মা, মা কেমন আছেন? মাসিমণি চুপ করে থাকবেন না, বলুন মা কেমন আছেন? মা বেঁচে আছে? দিদি ব্লাস্টে মারা যায়নি, দিদি বেঁচে আছে। কি হবে ডাক্তারবাবু? আর কিছু করার নেই। ব্লাস্টের সময় দিদি ভীষণভাবে পুড়ে গেছিল। আমি নিজে দিদির ট্রিটমেন্ট করছিলাম, দিদি চিকিৎসার ব্যবস্থা করছিলাম, কিন্তু আমি সেই সঙ্গে বোধহয় করতে পারলাম না। আমি বোধহয় কিচ্ছু হবে না মায়ের, মায়ের কিচ্ছু হতে পারে না, মায়ের কিচ্ছু হতে পারে না। শুনেছেন আপনি? মায়ের কিচ্ছু হয় না, কিচ্ছু না। মম, মম এতদিন ধরে এত কষ্টের যন্ত্রণা তুমি চুপ করেছিলে? তুমি একবার আমাকে জানালেও না? আমি জানি, আমি জানি তোরা সবাই আমাকে ভুল বুঝবি, কিন্তু বিশ্বাস কর দিদি আমাকে যা যা করতে বলেছিলাম ঠিক সেভাবেই কাজ করেছি। মা এতদিন বেঁচে ছিল? মা কেমন আছে? মনে হচ্ছে অবস্থা তাতে বড্ড টেলিউ, মানে কি বলবো আমি তো বুঝতে পারছি না। আপনি 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 ওনার বেস্ট ট্রিটমেন্টটা দিন। টাকা পয়সা নিয়ে ভাববেন না, আমরা আছি, আমরা আমরা সব সব কিছু করতে সেই চেষ্টাই করা হচ্ছে, আমি তো বলছি সেই চেষ্টাই আমরা করছি, কিন্তু আপনাদের বুঝতে হবে। আমি মায়ের কাছে যাবো না, এই অবস্থায় আমরা কাউকে ভিতরে অ্যালাউ করতে পারবো না। ডক্টর 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 উনি ওনার বড় ছেলে, এই ছোট ছেলে, ওর ছেলে বউ, আমি ওনার ছোট বোন হই। আপনি প্লিজ আমাদেরকে ভেতরে যাওয়ার পারমিশন দিন। আপনাদের কতবার বলবো যে উনি স্ট্রিক্টলি বারণ করেছিলেন যে ভেতরে জানে কাউকে যেতে দেওয়া না হয়। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ডক্টর আমি সিট ওনার সঙ্গে করতেছি, প্লিজ আপনি যান, মমকে বলুন, মমকে বলুন সিট এসছে, সিট। ওনাকে আর কতবার বোঝাবো যে এগুলো ওনাকে বলে আর কোনো লাভ হবে না। দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে। আমার কথা শুনে না, আমরা কেউ ওনাকে বিরক্ত করবো না, জাস্ট একবার একবার চোখের দেখা দেখেই চলে আসবো, প্লিজ প্লিজ একবার মমের সঙ্গে আমাকে দেখা করতে দিন। আপনারা এতবার করে যখন ইনসিস্ট করছেন তখন আমি পারমিশন দিতে পারি, কিন্তু যে কোনো একজন, মানে এনি ওয়ান অফ ইউ, যে কোনো একজন আসুন। রাশি, তুমি যাও, তুমি যাও মার কাছে। অপলা রাই হলো একমাত্র ব্যক্তি যার সিদ্ধান্ত এই জমির ব্যাপারে শেষ কথা বলবে। রাশি,
মা বলবে না? মা আমি ভাবতে পারছি না যে এতদিন ধরে বঙ্গবন্ধুর কাছে ছিল আর আমরা আমরা মা এতদিন ধরে বেঁচে ছিল, অথচ মায়ের জন্য কিচ্ছু করতে পারলাম না। বড় বড় অপরাধী বলে মনে হচ্ছে নিজেকে। সেই একই অপরাধ বোধে আমিও ভুগছি। আমি তো কম অন্যায় করিনি। ভেবেছিলাম দিদিকে সুস্থ করে তোদের সবার কাছে দিয়ে দেবো, কিন্তু এটা বোধ হয় আর হলো না। সর্দা, মাছ আর কিচ্ছু হবে না, আর কিচ্ছু হবে না। মা আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ম্যাডাম প্লিজ প্লিজ ওনাকে কাজ করবেন না। What are you doing? প্লিজ এভাবে ওনাকে বাঁচান। Please, please, let me see. মা, এতদিন বাদে আপনাকে ফিরে পেয়ে এইভাবে দেখতে হবে আমি ভাবতে পারিনি। আপনি যা চেয়েছিলেন তাই হয়েছে। যারা আপনাকে কষ্ট দিয়েছিল আমি তাদের সবাইকে শাস্তি দিতে পেরেছি। আপনার বিশ্বাস রাখতে পেরেছি মা। ওই শীর্ষা বাহাদুরের শাস্তি হয়েছে। আপনি জানেন মা, দাদা ভাই, দিদি ভাই, উষ্মি সবাই আছে। আমরা সবাই মিলে আবার নতুন করে শুরু করব। রয় ম্যানশন আবার তৈরি হবে। আপনাকে ভালো হতে হবে, আপনাকে ভালো হতেই হবে মা।
নার্স, আর বাড়ির সবাইকে ভেতরে আসতে বলো প্লিজ। মমের কি হয়েছে? হ্যাঁ, তোমরা বলছো না কেন? মমের কি হয়েছে? তোমরা চুপ করে আছো কেন? বলছো না? মম 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 কেমন আছে? মমের কি হয়েছে? মম কেমন আছে? মম ভালো আছে তো? মা ভালো নেই, মামের অবস্থা ভালো না। কেন কেন কি হয়েছে? আর রাশি কোথায়? রাশি মামের কাছে ভেতরে কেবিনে। আপনারা এখন ভেতরে যেতে পারেন। কেন ডক্টর, কি হয়েছে? কি হয়েছে? আপনি এরকম বললেন কেন? আমরা বোধহয় ওনাকে আর না, এই তো আমি এসে গেছি। বা দেখুন রাশি আছে এখানে। একবার দেখুন, একবার দেখুন, একবার দেখুন। ডাইমেনশন ব্লাস্ট হওয়ার সময় খবর পাওয়া গেছিল যে অপলা রয় এই ব্লাস্টে মারা গেছেন, কিন্তু এখন খবর পাওয়া যাচ্ছে যে অপলা রায় এই ব্লাস্টে মারা যাননি। তিনি জখম অবস্থায় এই নার্সিংহোমে ভর্তি আছেন। উনি এখন ঠিক কেমন আছেন তার ব্যাপারে আমরা আপনাদের সব জানাবো, কিন্তু তার আগে প্রশ্ন একটাই, অপলা রায় এতদিন বেঁচে থেকেও কেন তিনি সবার সামনে আসেননি? কেন এই অন্তর্ধান? সব জানাবো, চোখ রাখুন বাংলা খবরে। প্লিজ ওটা সরাবেন না। ডক্টর, আপনি কেন বুঝতে পারছেন না যে আমরা মমকে একবার দেখতে চাই? প্লিজ আন্ডারস্ট্যান্ড যে আমিও হেল্পলেস। ওনার বডির অধিকাংশ পোর্শন বার্ন হয়ে গেছে ব্লাস্টে, এবং উনিও চাননি যে এই অবস্থায় ওনাকে কেউ দেখুক। অ্যাটলিস্ট শি ক্যান এক্সপেক্ট যে এই লাস্ট উইশটা আপনারা অনার করবেন। মা, আমি একবার সেট বলে ডাকবে মা। মা গো, একবার
সেট বলে ডাকবে। কতদিন এই ডাকটা শুনিনি। মা, সেট তোমরা এত কাছে এসে তোমাকে দেখতে পাবো না। মম, দেখো আমি তোমার প্রিন্সেস, তোর কাছে এসেছি। মম, একবার তোমাকে দেখবো। মম, একবার তোমাকে দেখবো। চন্দন দেখ না মম, মম কষ্ট পাবে না, মমে দেখি প্রিন্সেস না। দিদি দিদি তুমি দেখছো? দিদি আমি তোমাকে কথা দিয়েছিলাম না যে তোমার কাছে আমি সবাইকে ফিরিয়ে দেবো। দেখো দেখো, হুজি এসছে, অশ্মি এসছে, সিরিয়াসলি দিদি তুমি দেখতে পাচ্ছ? দিদি 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 তুমি জিতে গেছো দিদি। সেই সব হাতুড়ি তোমাকে হারাতে পারেনি। দিদি তুমি শুনতে পাচ্ছ? দিদি শুনতে পাচ্ছ? দিদি শুনতে পাচ্ছ? দিদি মম, তোমার কোনো চিন্তা নেই মম, তুমি একবার দেখো দেখো দেখো, আমরা সবাই এখানে রয়েছি, আমরা সবাই আছি। আমরা আবার নতুন করে রয় ম্যানশন তৈরি করে নেবো। আমরা আবার সব আগের মতো হয়ে যাবে। তুমি দেখবে না মম? মম তুমি দেখবে না? বলো না, বলো না মম, তুমি দেখবে না? দিদি শুনছো? দিদি তুমি হারোনি। দিদি দিদি তুমি জিতে গেছো। আমার দিদি জিতে গেছে। দিদি এক্সকিউজ মি প্লিজ, প্লিজ। আপনাদের অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বিশিষ্ট শিল্পপতি মিসেস অপলা রায় কিছুক্ষণ আগে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রায় ম্যানশন ব্লাস্টে উনি গুরুতর জখম হয়ে এই নার্সিংহোমে ভর্তি ছিলেন। সবাই ধরে নিয়েছিল উনি এই ব্লাস্টে মারা গেছেন, কিন্তু উনি বেঁচে ছিলেন, মারা যাননি। তাহলে এতদিন ধরে উনি কেন আড়ালে ছিলেন? আমরা সব জানাবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক। সঙ্গে থাকুন।